তুমি এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার কষ্টের খবর কেউ জানতে চায় না, তোমার রাত জেগে থাকাই কারো ঘুম নষ্ট করে না, আর তোমার ভেতরে প্রতিদিন যে যুদ্ধটা চলছে সেটা দেখার মতো সময়ও কারো নেই। এক সময় যাদের তুমি নিজের মানুষ ভাবতে, যাদের জন্য নিজের স্বপ্ন, নিজের সময়, নিজের সুখ পর্যন্ত বিসর্জন দিয়েছিলে, আজ তাদের অধিকাংশই তোমার পাশে নেই। কারণ বাস্তব পৃথিবী আবেগের উপর চলে না, বাস্তব পৃথিবী চলে স্বার্থের উপর। মানুষ বলে ভালোবাসা সবকিছু জয় করে, কিন্তু জীবন যখন কঠিন হয়ে যায় তখন দেখা যায় ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি, অনুভূতির চেয়ে অবস্থানের মূল্য বেশি, আর চরিত্রের চেয়ে সফলতার মূল্য বেশি। এই সত্যটা যত তাড়াতাড়ি তুমি মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি তুমি মানসিকভাবে শক্ত হয়ে উঠবে। আজ তোমার পকেটে টাকা নেই, হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে, হয়তো অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু তোমার সবচেয়ে বড় সম্পদ এখনো তোমার কাছেই আছে। সেটা হলো তোমার সময়, তোমার অভিজ্ঞতা, তোমার ব্যর্থতা থেকে শেখা শিক্ষা, আর তোমার ভেতরে জমে থাকা সেই আগুন যেটা এখনো নিভে যায়নি। পৃথিবীর ইতিহাসে যত বড় সফলতার গল্প আছে তার বেশিরভাগই শুরু হয়েছে এমন একটা সময় থেকে যখন তাদের কাছে কিছুই ছিল না। না টাকা, না পরিচিতি, না কোনো শক্তিশালী সমর্থন। ছিল শুধু একটা জেদ, একটা সিদ্ধান্ত, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মানসিকতা। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা তোমার ভবিষ্যৎ জানে না। আজ যারা তোমাকে ছোট করে দেখছে তারা জানে না তোমার ভেতরে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। তাই তাদের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। কারণ মানুষ তোমাকে বিচার করবে তোমার বর্তমান দেখে, কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরি হবে তোমার আজকের সিদ্ধান্ত দিয়ে। তুমি আজ কি হারিয়েছ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি আজ থেকে কি তৈরি করতে শুরু করছো। কারণ জীবন বারবার সুযোগ দেয় না, কিন্তু একটা সুযোগকে কাজে লাগাতে পারলে পুরো জীবন বদলে যেতে পারে। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কঠিন দিনগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময়ই তোমাকে শিখিয়েছে কে সত্যিকারের মানুষ, কে শুধু সুবিধার জন্য ছিল। এই সময়ই তোমাকে শিখিয়েছে কিভাবে একা হাঁটতে হয়, কিভাবে কান্না চেপে রেখে কাজ করতে হয়, কিভাবে শত অপমানের পরও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আর বিশ্বাস করো, যে মানুষ একা লড়াই করতে শিখে যায় তাকে হারানো পৃথিবীর জন্য খুব কঠিন হয়ে যায়। তারপর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, জীবন কখনোই তোমার অনুভূতির জন্য থেমে থাকবে না। তুমি ভেঙে পড়েছ কিনা, তুমি কষ্টে আছো কিনা, তুমি সারা রাত ঘুমাতে পারছো কিনা, এসবের কোনোটাই পৃথিবীর গতিকে বদলাবে না। সকাল ঠিকই হবে, মানুষ ঠিকই কাজে যাবে, বাজার ঠিকই চলবে, আর সময় ঠিকই সামনে এগিয়ে যাবে। তাই তুমি যদি অতীতের কোনো মানুষ, কোনো ব্যর্থতা বা কোনো আঘাতকে আঁকড়ে ধরে বসে থাকো, তাহলে ক্ষতি শুধু তোমারই হবে। কারণ সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে কারো জন্য অপেক্ষা করে না। তুমি যদি নিজের জীবন নিয়ে কাজ না করো, তাহলে সময় তোমাকে পিছনে ফেলে চলে যাবে, আর একদিন তুমি বুঝতে পারবে যে তোমার সবচেয়ে বড় ক্ষতি কোনো মানুষ করেনি, তোমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তোমার নিজের অপেক্ষা থেকে। অনেক মানুষ আছে যারা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো কিছুই নিজে থেকে ঠিক হয় না। তুমি যদি নিজের পরিস্থিতি বদলানোর জন্য কাজ না করো, তাহলে আগামী 5 বছর পরেও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, শুধু বয়সটা বেড়ে যাবে। স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের জন্য ঘাম ঝরায় খুব কম মানুষ। সবাই সফলতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সেই সফলতার পেছনে থাকা হাজারো ব্যর্থতা, অপমান আর নির্ঘুম রাতের গল্প কেউ দেখতে চায় না। তাই যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের সাথে সৎ হও। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যিই পরিবর্তন চাও, নাকি শুধু পরিবর্তনের কথা ভাবতে ভালোবাসো। আজ তুমি যেই অবস্থায় আছো সেটা হয়তো তোমার পছন্দের নয়, কিন্তু এই অবস্থানটাই তোমার শেষ গন্তব্য নয়। সমস্যা হলো বেশিরভাগ মানুষ নিজেদের বর্তমান অবস্থাকে নিজেদের পরিচয় মনে করে ফেলে। তারা ভাবে, আমি গরিব তাই আমি সব সময় গরিবই থাকব, আমি ব্যর্থ তাই আমি সব সময় ব্যর্থই থাকব, আমি একা তাই আমার জীবন সব সময় এমনই থাকবে। কিন্তু বাস্তবতা হলো তোমার বর্তমান অবস্থা তোমার পরিচয় নয়, এটা শুধু একটা অধ্যায়। আর যে মানুষ একটা অধ্যায়কে পুরো বই মনে করে ফেলে সে কখনো শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। মনে রেখো, টাকা শুধু একটা কাগজ নয়। টাকা স্বাধীনতা দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, নিজের পরিবারকে নিরাপত্তা দেওয়ার শক্তি দেয়। তাই টাকার জন্য কাজ করতে লজ্জা পাওয়ার কিছু নেই।
বরং এমনভাবে কাজ করো যাতে একদিন তোমাকে আর টাকার জন্য চিন্তা করতে না হয়। কারণ দরিদ্রতার রোমান্টিক গল্প শুনতে ভালো লাগে, কিন্তু দরিদ্রতার বাস্তব জীবন খুব কঠিন। যখন পরিবারের প্রয়োজন মেটাতে পারো না, যখন নিজের ইচ্ছাগুলো বারবার মেরে ফেলতে হয়, যখন মানুষের অবহেলা সহ্য করতে হয়, তখন বোঝা যায় অর্থনৈতিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ। তাই স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রতিদিন কাজও করো। তোমাকে একটা কঠিন সত্যি বলি, পৃথিবী তোমার সম্ভাবনাকে পুরস্কৃত করবে না, পৃথিবী পুরস্কৃত করবে তোমার ফলাফলকে। তুমি কতটা মেধাবী, কতটা ভালো মানুষ, কতটা সৎ, এসবের মূল্য তখনই বাড়ে যখন তুমি কিছু অর্জন করতে পারো। এটা অন্যায় মনে হতে পারে, কিন্তু পৃথিবী এমনই। তাই নিজের মূল্য প্রমাণ করার জন্য তর্ক করো না, ফলাফল তৈরি করো। মানুষের মুখ বন্ধ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল সফলতা। কারণ যুক্তি দিয়ে তুমি কিছু মানুষকে বদলাতে পারবে, কিন্তু ফলাফল দিয়ে তুমি সবাইকে চুপ করিয়ে দিতে পারবে। একদিন তুমি বুঝবে একা থাকা কোনো অভিশাপ নয়, বরং অনেক সময় একা থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ একা থাকলে তুমি নিজের চিন্তাগুলো শুনতে পাও, নিজের দুর্বলতাগুলো দেখতে পাও, নিজের লক্ষ্যগুলো পরিষ্কারভাবে বুঝতে পারো। ভিড়ের মধ্যে মানুষ প্রায়ই নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আর যে মানুষ নিজের সাথে পরিচিত হয়ে যায়, তাকে আর সহজে কেউ ভেঙে দিতে পারে না। তোমার জীবনে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের প্রতি ঘৃণা পুষে রাখার দরকার নেই, কারণ ঘৃণা বহন করাও একটা বোঝা। তারা যা করেছে সেটা তাদের চরিত্রের পরিচয়, কিন্তু তুমি এরপর কি করবে সেটা তোমার চরিত্রের পরিচয়। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সময় নষ্ট করো না। নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলো যে একদিন তোমার উন্নতিটাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। কারণ প্রকৃত জয় তখনই আসে যখন তুমি কাউকে হারানোর জন্য নয়, নিজেকে জেতানোর জন্য কাজ করো। মাঝে মাঝে তোমার মনে হবে আর পারছো না, মনে হবে এত চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, মনে হবে হয়তো এই লড়াইটা তোমার জন্য নয়। ঠিক সেই সময়টাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর সেই কারণেই তারা কখনো জানতে পারে না সফলতা তাদের থেকে মাত্র কয়েক কদম দূরে ছিল। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থ হওয়া নয়, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া। তাই ক্লান্ত হতে পারো, একটু ধীরে চলতে পারো, কিন্তু থেমে যেও না। নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নাও। পরিবার সাহায্য করতে পারে, বন্ধু পরামর্শ দিতে পারে, কেউ হয়তো সুযোগ করে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবন তোমাকেই গড়তে হবে। কারণ রাতের শেষে তোমার হয়ে কেউ লড়বে না, তোমার স্বপ্নের জন্য তোমার মতো করে কেউ কষ্ট করবে না। তাই নিজের জন্য কাজ করো, নিজের জন্য শিখো, নিজের জন্য উন্নতি করো। মানুষ আসবে, মানুষ যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার সাথে শেষ পর্যন্ত থাকবে শুধু তুমি নিজে। আর যখনই মনে হবে সব শেষ, তখন নিজের অতীতের দিকে তাকাও। এত কষ্টের পরও তুমি এখনো এখানে আছো, এত আঘাতের পরও তুমি এখনো দাঁড়িয়ে আছো, এতবার ভেঙে পড়েও তুমি আবার উঠে দাঁড়িয়েছ। এর মানে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা হয়তো তুমি নিজেও পুরোপুরি জানো না। সেই শক্তির উপর বিশ্বাস রাখো, কারণ অনেক সময় মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে সবচেয়ে কম জানে। কদিন আসবে যখন তুমি এই অন্ধকার সময়গুলোর কথা মনে করবে, তখন হয়তো তোমার চোখে পানি আসবে না, বরং একটা হাসি চলে আসবে। কারণ তুমি বুঝতে পারবে এই কষ্টগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এগুলো এসেছিল তোমাকে তৈরি করার জন্য। এই প্রত্যাখ্যানগুলো তোমাকে থামানোর জন্য আসেনি, এগুলো এসেছিল তোমাকে শক্ত করার জন্য। এই একাকিত্ব তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসেনি, এটা এসেছিল তোমাকে নিজের শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর সেই দিন তুমি বুঝবে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষক। আজকের এই ভিডিও থেকে যদি একটা শিক্ষা নেওয়ার থাকে, তাহলে সেটা হলো জীবনে সবাই তোমার পাশে থাকবে না, সবাই তোমাকে বুঝবে না, আর সবাই তোমার জন্য অপেক্ষাও করবে না। কিছু মানুষ তোমার জীবনে আসবে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য, কিছু মানুষ তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবে, কিন্তু সময় বদলালে তারাই দূরে সরে যাবে। আর কিছু মানুষ তোমার খারাপ সময় দেখে এমনভাবে মুখ ফিরিয়ে নেবে যেন তারা কোনোদিন তোমাকে চিনতই না। কিন্তু এই ঘটনাগুলো তোমাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, এগুলো আসে তোমাকে বাস্তবতা শেখানোর জন্য।
কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি পাওয়া যায় তখনই যখন তুমি বুঝতে শেখো যে নিজের ভাগ্য বদলানোর দায়িত্ব শুধু তোমারই। মনে রেখো, টাকা না থাকাটা লজ্জার নয়, স্বপ্ন না থাকাটা লজ্জার। ব্যর্থ হওয়াটা লজ্জার নয়, চেষ্টা বন্ধ করে দেওয়াটা লজ্জার। মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়াটা তোমার পরাজয় নয়, কিন্তু তাদের চলে যাওয়ার পর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলাটা অবশ্যই পরাজয়। তাই যারা চলে গেছে তাদের যেতে দাও, যারা অবহেলা করেছে তাদের ভুলে যাও, আর যারা তোমাকে ছোট করে রেখেছে তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য কাজ শুরু করো। কারণ দিনের শেষে পৃথিবী তোমার অজুহাত মনে রাখবে না, পৃথিবী মনে রাখবে তোমার অর্জন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর অতীতের কষ্টে আটকে থাকবে না, তুমি আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবে না, তুমি আর নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে মাপবে না। তুমি কাজ করবে, শিখবে, উন্নতি করবে, আর প্রতিদিন গতকালের নিজের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। কারণ ধীরে হলেও যে মানুষ সামনে এগিয়ে যায় সে একদিন না একদিন তার গন্তব্যে পৌঁছায়। যদি ভিডিওটা তোমার মনে সামান্য হলেও শক্তি যোগায়, যদি এই কথাগুলোর মধ্যে তুমি নিজের জীবনের কোনো অংশ খুঁজে পাও, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও। আর এমন বাস্তবধর্মী মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। নিজের উপর বিশ্বাস রাখো, লড়াই চালিয়ে যাও, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শক্ত থেকো, আর নিজের স্বপ্নের জন্য লড়াই করা কখনো বন্ধ করো না। ধন্যবাদ।